আমরা একথা মানি যে ডাক্তার জাকির নায়েক সাহেব অনেক কিছু জানেন, বহু কিছু সম্পর্কে তার আইডিয়া আছে, বিভিন্ন ধর্মগ্রন্থর উপরে তার বেশ পাণ্ডিত্য আছে। কিন্তু এই কথাও অনস্বীকার্য মানতে হবে যে জাকির নায়েক বহু কিছু ভুল জানেন। তো মূর্খ তিন প্রকার: যে জানে না সেও মূর্খ, যে জানে কিন্তু ভুল জানে সেও মূর্খ, আর যে জানে কিন্তু মানে না সেও মূর্খ। তো জানে না এরকম মূর্খ সমাজে অভাব নেই, উদাহরণ দিয়ে বুঝানোর দরকার নেই। কিন্তু জানে ভুল এরকম মানুষ অগণিত আছে, এর মধ্যে একজন ডাক্তার জাকির নায়েক সাহেব। পৃথিবীর ইতিহাসে আমাদের নবীজির দুনিয়াতে আগমনের পরে রামকৃষ্ণ নবী হতে পারেন এমন মন্তব্য করেছেন এরকম কোন মুসলমান দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। বেদ আল্লাহর বাণী বা আসমানি গ্রন্থ কিতাব হতে পারে এই কথা মেনে নিতে পারেন, কিঞ্চিত পরিমাণ মেনেছেন এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছেন বলেও আমার মনে নেই। কিন্তু ডাক্তার জাকির নায়েক সাহেব কি সুন্দর সুরে শ্রী রবিশঙ্করকে সাথে নিয়ে একই স্টেজে দাঁড়িয়ে কি সুন্দরভাবে তিনি বক্তব্য দিয়ে চলছেন। রামকৃষ্ণ নবী হতে পারে, তার লেকচারগুলো লিখে আমাদের বাংলা ভাষায় আমাদের মধ্যে প্রকাশ করা হয়েছে পিস পাবলিকেশনস থেকে। ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র, ডাক্তার জাকির নায়েক লেকচার সমগ্র, ২য় নম্বর খণ্ড, পিস পাবলিকেশনসের ছাপা, ১৬২ নম্বর পৃষ্ঠায় তিনি সুন্দর সুরে বলেছেন, তবে আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই যে মূল বেদ হয়তো আল্লাহর বাণীও হতে পারে। এর কিছুদিন পরে তিনি লিখেছেন, রাম ও কৃষ্ণের নবী হওয়ার ব্যাপারে আমরা বলতে পারি হতে পারে, তবে আমরা নিশ্চিত নই। এবার নবীদের ব্যাপারে বলি, যেমন রাম অথবা লক্ষণ, এরা সবাই মহান স্রষ্টার দূত কিনা। যীশু খ্রিস্ট স্রষ্টার দূত ছিলেন, কারণ পবিত্রকরণ বলছে। কিন্তু রামের নাম অথবা বুদ্ধের নাম অথবা জোরাস্টারের নাম পবিত্রকরণে বলা হয়নি। তাই আমি বলতে পারি না তারা ঈশ্বরের দূত হতে পারে না, আমি জানি না। কিন্তু তারা যদি হয়েও থাকেন, তারা শুধু সেই সময়ের জন্য এসেছিলেন। আমার লেখা একটা বই আল্লাহ তাআলার মেহেরবানি মার্কেটে ছাপা হয়েছে, ডাক্তার জাকির নায়েকের ইসলাম বিকৃতির স্বরূপ। বইটার নাম ডাক্তার জাকির নায়েকের ইসলাম বিকৃতির স্বরূপ। এই বইতে আমি বিভিন্ন বিষয়গুলো এভাবে তুলে ধরেছি। এর মধ্যে আমিও এই ১৬২ নম্বর পৃষ্ঠার এই রেফারেন্সটা এখানে উল্লেখ করেছি। তো বেশ লোকজন আমাদেরকে টেলিফোন করে, আমাদেরকে জিজ্ঞেস করে জাকির নায়েকের বিরুদ্ধে আপনি এভাবে লাগলেন কেন। গত রাত্রে একজন টেলিফোন করে বলছেন যে জাকির নায়েকের ব্যাপারে আপনি এভাবে লাগছেন কেন, আপনি জাকির নায়েকের সাথে বসেন, জাকির নায়েকের কাছে যান, যাওয়া আসার যত ভাড়া লাগে আমি দেব। আমি হয়তো আশ্চর্য হওয়ার ব্যাপার, আমি জাকির নায়েকের কাছে যেতে হবে কেন? তার অগণিত লেকচার আমার কম্পিউটারে আছে, তার বহু লেকচারের বাংলা অনুবাদ আমার ঘরে আছে, সেগুলো থেকে দেখে পড়ে সেই লেকচারগুলো শুনে আমি কি আমার মুসলিম জাতিকে সচেতন করব না জাকির নায়েকের সাথে ঝগড়া যুদ্ধ করব? আমার তো জাকির নায়েকের কাছে যে যুদ্ধ ঝগড়া করার দরকার নেই, আমার এই সমস্ত বিষয়গুলো দেখে এগুলোকে আমি জাতিকে সচেতন করব, এটাই আমার দায়িত্ব, আমি আমার দায়িত্ব আদায় করছি। সুতরাং বিভ্রান্ত আমরা হব না, কারো মুখরোচক বক্তব্যে আমরা আকৃষ্ট হয়ে তার দিকে ধাবিত হয়ে যাব না আল্লাহর রাস্তায়। ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার, ডাক্তার জাকির নায়েকের ডাক্তারি একটা থিওরি দিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝবেন তারা আমাদের সামনে ইসলাম আর মুসলমানদের কথা বলে বলে আমাদেরকে কি দিচ্ছে। দেখবেন ডাক্তাররা যখন একটা ইনজেকশন আমাদের গায়ে লাগাতে চায় তখন সেভলন লাগিয়ে একটা রুই ওই জায়গার মধ্যে মালিশ করে। কেন মালিশ করে? এই শক্ত জায়গাটাকে নরম করে, এরপরে ইনজেকশনটা পুশ করে, এরপরে আবার সুই বের করে আবারও সেভলন দিয়ে মাখে। কেন মাখে? এই গরম হয়ে যাওয়া জায়গাটাকে ঠান্ডা করে। প্রথম শক্ত জায়গা নরম করে, পরে গরম জায়গাটাকে ঠান্ডা করে, মাঝখান দিয়ে তার ঔষধ সে পুশ করে দেয়। ঠিক তেমনি ভাবে এই সমস্ত ভ্রান্ত ভণ্ডরা আমাদের সামনেও কোরআন আর হাদিসের কথা বলে, পিছনেও কোরআন আর হাদিসের কথা বলে, মাঝখানে এই জাতীয় ঈমান বিধ্বংসী কথাগুলো ঢুকিয়ে দিয়ে একটা মাত্র কথা যদি মানুষ বিশ্বাস করে তাহলে সে বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে কোনো সহজ পদ্ধতি দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করে দিতে না পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দ্বীনের সহিহ বুঝ দান করুন।